আজকে বিকেলে টিফিনে বানাবো চিড়ের পোলাও, সে মতো সমস্ত আমার গুছিয়ে রাখা ছিল। এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু ভেজে তুলে রাখলাম। আলু ভেজে তোলার পর তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, মিষ্টি দিয়ে ভেজানো চিড়েটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি তৈরি করে ফেললাম বিকালের টিফিন চিড়ের পোলাও। এবার আমি বিকালের টিফিন রেডি হয়ে যাওয়ার পরই আমি যাব তোমাদের সঙ্গে বিকেলের গল্প আড্ডা মারতে। এবার ছাদে চলো আমার সঙ্গে সবাই। নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস ক্রিয়েশনের টুম্পা। আজকে মঙ্গলবারের ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সন্ধে 6:45। তো 6:45 সময় বেশ ভালোই আলো আছে। এখন চারিদিকটা দেখো, আকাশটা কি দারুণ রঙে রঙিন হয়ে উঠেছে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। তোমাদের আমার যে আগের ব্লগগুলো তোমরা দেখেছো নাকি একটু কমেন্ট করে বলো কেমন লাগছে। আমি যেসব গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরি না, সেগুলো কিন্তু আমার নিজস্ব কিছু না, সব সংগৃহীত গল্প। যেগুলো প্রথম দিনই বলেছি, আমি যেগুলো পড়ি, যেগুলো আমার ভালো লাগে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও তোমাদের সামনে আর একটা গল্প শেয়ার করি। তো এটি একটি মেয়ের গল্প। ঘরে ঘরে আমার মনে হয় এরকম গল্প প্রচুর প্রচলিত আছে, কেউ বলে কেউ বলে না। একটি মেয়ে তার শ্বশুর শাশুড়ি সন্তানকে, তার মেয়েটি হচ্ছে ক্লাস 9-এ পড়ে, একাই মানুষ করে চলেছে, কারণ তার স্বামী বাইরে থাকে। খুব কমই তার স্বামী আসতে পারে। আর শ্বশুর হচ্ছে বিছানায় শয্যাশায়ী, কিন্তু শাশুড়ি সুস্থ আছে। শাশুড়ি ভীষণ রক্ষণশীল পরিবারের মহিলা। তো মেয়েটি সবসময় ভয়ে ভয়ে থাকে যে কি হয় না হয়, কিসে শাশুড়ি আবার রাগ করে না করে। যাই হোক, এরম ভাবেই চারজনের সংসার সুন্দরভাবেই চলছিল। তো মেয়েটি এরকমই একটি কাজে লিফটের করে আহ, ও ওর ফ্ল্যাট থেকে নামছিল। তো লিফটে যেতে যেতেই মাঝখানে লিফটের দরজা খুলে খানিকটা নামার পর একটা লোক ঢুকলো। তো ঢোকাতে, যাই হোক, মেয়েটি প্রথমে খেয়াল করেনি লোকটিকে, যেরকম হয় ঢুকতেই পারে লোক। তো ঢুকলো, কি খানিকটা যাওয়ার পর লিফটের কারেন্টটা অফ হয়ে গেল। লিফটের কারেন্টটা যে নাকি অফ হলো, খানিকক্ষণ বাদেই বুঝতে পারলো কেউ ওকে চাপটে ধরে রয়েছে। মেয়েটি তো বুঝতেই পারলো সঙ্গে যে লোকটি উঠেছিল সেই লোকটি। তো ও খুব যতটা সম্ভব, যেরকম হয় মেয়েরা গায়ের জোরে ছাড়ানোর চেষ্টা করছে, করে খানিকক্ষণ করেছে, তারপরে লোকটি আর পারেনি, ছেড়ে দিয়েছে। তো লিফটটা যখন কারেন্ট চলে আসলো, তো লিফটটা যখন চলতে শুরু করলো, লোকটি আর একটা নিচের তলায় নেমে গেল। যাই হোক, এবার মেয়েটি তো, যেহেতু ওর শাশুড়ি ভীষণ রক্ষণশীল পরিবারের, ওর শাশুড়িকে ভীষণই ভয় পায়, সমস্ত কথা শেয়ার করা ওর পক্ষে অসম্ভব। কারণ ও ভাবে যদি ও বলে যে ওর সঙ্গে লিফটে এরকম হয়েছিল, তাহলে শ্বশুর বাড়িতে সবাই হয়তো নানান বদনাম দিতে পারে, তুমি কিছু করেছো যার ফলে ছেলেটি তোমাকে দেখে ওরকম করেছে। ভাববে না হয়তো যে ছেলেটিরই দোষ, ওর কোনো দোষ নেই। যা হয় মেয়েদেরই তো সমস্ত দোষগুলো পড়ে। আর স্বামী যেহেতু বিদেশে থাকে, সেই জন্য মেয়েটিকে আরো খুব সাবধানেই একটা মেয়েকে থাকতে হয়, চলাফেরা করতে হয়। তো ওই ভয়ের কারণেই বাড়িতে শাশুড়িকে গিয়ে আর কিছু মেয়েটি বলেনি। মেয়েটি হঠাৎ রাত্রেবেলা ভীষণ জ্বর চলে আসলো, খিদে নেই, তৃষ্ণা নেই, কিছুই নেই, কাউকে বলতেও পারছে না। যাই হোক, এরকম ভাবে 2 দিন কেটে যাওয়ার পর চুপচাপ স্বাভাবিক যেরকম জীবনযাপন হচ্ছে ওরকম হচ্ছিল। তো মেয়েটিকে হঠাৎ শাশুড়ি সঙ্গে করে নিয়ে খুব জরুরি কাজেই বেরোতে হয়েছিল। তো শাশুড়ি বৌমা বসে আছে বাসের সিটে, বৌমার পাশে একটা লোক এসে বসলো। যথারীতি লোকটি মেয়েটিকে ডিস্টার্ব করা শুরু করে দিল। দেখে শাশুড়ি লোকটিকে বলল যে আপনি ওইদিকে সিট আছে, জায়গা আছে, সরে যান, আপনি কেন এইদিকে চেপে আসছেন। বলে বৌমাকে বলছে যে তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন বলতে পারছো না যে ওনাকে সরে যেতে। তখন বৌমাটি চুপচাপ শুনলো আর ভাবলো যে যাকে ভাবছিল রক্ষণশীল, সে এতটা ওকে ইসে করছে, ওর খুব ভাল লাগছে। যাই হোক, এরকম ভাবে ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো। কাজকর্ম কমপ্লিট হয়ে বাড়িতে আসার পর শাশুড়িকে বলছে যে
নানান গল্প করার পর শাশুড়িকে লিফটের ঘটনাটা, দুদিন আগে যে লিফটের ঘটনাটা ঘটেছিল সেটা সাহস করে বলেছে। সাহস করে বলাতে শাশুড়ি বলছে, তুমি কেন আগে এসে বলনি? তুমি তো কোনো অন্যায় করনি, অন্যায় না করলে কোনো আপোস তুমি করবে না। ঠিক আছে, চলো, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ হওয়া দরকার। তো ও তো শাশুড়িকে অন্যরকম দেখে অবাক হয়ে গেছে। ও ভাবতে পারেনি যে শাশুড়ি এত রক্ষণশীল, ভয়ে বলেনি শাশুড়ি কি বলবে, সেই ওকে এতটা মানসিক জোর দিচ্ছে বা ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে এর মানে একটা মীমাংসা করতে চায়। ও মনে মনে খুব আনন্দিত হলো। তো শাশুড়ির সঙ্গে প্রথমে গেল কেয়ারটেকারের কাছে। কেয়ারটেকারের থেকে শাশুড়ি সিসিটিভি ফুটেজ নিল এবং লোকটিকে শনাক্ত করলো। লোকটিকে শনাক্ত করার পর যেই ফ্ল্যাটে লোকটি এসেছিল সেই ফ্ল্যাটে গেল। গিয়ে ওখানকার লোকেদের জিজ্ঞাসাবাদ করলো যে ওই লোকটি কোথায়। এবার ওরা বলছে যে লোকটি নেই, ও অন্য জায়গায় থাকে, বিভিন্ন ধরনের কথা বললো। শাশুড়ি বললো, যদি তুমি না আনো এই লোক, যে নাকি আমার বৌমার সঙ্গে এরকম ব্যবহার করেছে তাকে আমি হাতের কাছে পেতে চাই, আর যদি না পাওয়া যায় তাহলে তোমাদের এই অ্যাপার্টমেন্টে আমরা থাকতে দেব না। তখন যথারীতি যাই হোক কমিটির লোকদের জানালো, অ্যাপার্টমেন্টের কমিটির লোকদের জানানোর পর ওরা মিটিং ডাকলো। মিটিং ডেকে যেই ছেলেটি ওর সঙ্গে দুর্ব্যবহার করেছিল ওকে নিয়ে এসেছিল। নিয়ে আসার পর দেখার পরই ওই মেয়েটি ছেলেটিকে দেখে যত রাগে পারলো 2-4টে থাপ্পড় মারলো, মেরে পুলিশের কাছে তুলে দিল। পুলিশের কাছে তুলে দেওয়াতে শাশুড়ির মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো দেখে, বৌমার এরকম জোর দেখে। বৌমাকে বলল, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। একবার যদি অন্যায়কে প্রশ্রয় দাও সেই অন্যায় তোমার সঙ্গে বারে বারে হতে থাকবে। মেয়েদের নিরাপত্তা মেয়েদের নিজেদেরই করতে হবে, আর সব মেয়েদেরই এগিয়ে আসতে হবে মেয়েদের সাহায্য করার জন্য। তো এই গল্পটা থেকে আমার মনে হলো যে এরকম যদি কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়, সব মেয়েরাই যদি আমরা মেয়েদের সাপোর্ট করি বা বলতে পারি যে আমার সঙ্গে এরকম হয়েছে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো অনেক বন্ধ হয়ে যায়। কি বন্ধু, তাই না? আমার তো তাই মনে হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে গল্পটা, একটা কমেন্ট, শেয়ার এবং লাইক করে দিও। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।